আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। এখন বাজে প্রায় ভোর 6টা। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার ঘুমটা কিন্তু আর কাটছে না। আজকে বিশেষ কয়েকটা কাজ আছে যেগুলো অনেক দিন ধরে করব বলে ভাবছিলাম, কিন্তু দেরি করে ওঠার জন্য করে উঠতে পারছিলাম না। তো তাই জন্য কালকে একদম ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখেছিলাম যে আজকে আমি সকাল সকাল উঠেই কাজগুলো করবই। গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। কালকে রাত্রিবেলায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছিল, এই জন্য আজকে সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর। একটা বেডশিট ভিজিয়ে রেখেছিলাম কাল রাতেই, এই 2-1 দিন বৃষ্টি হওয়ার জন্য আর কাচিনি। তো আজকে সকালবেলায় উঠে যেহেতু সকাল সকাল উঠেছি, কেচেও দিলাম, তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। আর আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আজকে রোদও উঠতে পারে। ব্যাস হয়ে গেছে, সব সুন্দর মতন মেলে দিয়েছি। চলো এবার মেন যে কাজটা করব বলছি সেটা করব। তবে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা আমি এখন করব না। তো যেটা তোমাদের বলছিলাম, এই যে আমাদের কিচেনের এই যে টাইলস পোর্শনটা, যেহেতু এখানে রান্না হয়, তাই দেখো একদম তেল কাশটানি, মানে তেলে তেলে একেবারে তেলা হয়ে থাকে। তো এইটা তো আর সবসময় পরিষ্কার করা হয় না। গ্যাসের যেটুকু জায়গায় হাত যায় ততটুকুই আমি আর শাশুড়ি মা রোজ পরিষ্কার করি। তো এই দেখো, দেখলে কতটা তোমরা বুঝতে পারবে জানি না, এটা কিন্তু যথেষ্ট তেল কাশটানি হয়ে রয়েছে। তো এটাই আজকে পরিষ্কার করব, সেই জন্যই আমার তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা। ওইদিকে দেখলাম বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই সেই জন্য ভাবলাম যে বাবাকে আগে হরলিক্সটা দিয়ে নিই, কারণ ঘুম থেকে উঠে পড়েছে, খিদেও পেয়ে যাবে, আর আমার এদিকে কাজ সারতে সারতে অনেকটাই দেরি হবে। তো একবারে দিয়ে তারপরে এই কাজে লাগবো, কারণ বেশ কিছুটা সময় লাগবে। বাবার ঘুমটা হয়তো ভাঙতো না, কিন্তু আমি যেহেতু এত সকাল সকাল উঠেছি, দরজা টরজা খোলার আওয়াজেই হয়তো তার ঘুমটা ভেঙে গেছে। যাকগে, এদিকে আমিও একটুখানি ছাতুর শরবত নিয়ে বসে পড়লাম। এটা দিয়েই তো আমার দিনটা শুরু হয়, তোমরা জানোই। আর এখনই খেয়ে নিচ্ছি, তার কারণ পেটে খেলে পিঠে সয়। আচ্ছা, তোমাদের মধ্যে কারা আছো যারা ছাতুর শরবত পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমি কিন্তু শুধুমাত্র নুন জলে গুলেই খাই, আর কোনো মিষ্টি টিষ্টি অ্যাড করি না। এদিকে একটুখানি সাবু ভিজিয়ে দিচ্ছি, আজকে ব্রেকফাস্টে সাবুর পোলাও বানাবো। তো মোটামুটি হাতে এখনও যথেষ্ট টাইম আছে, সাবুটা সুন্দর ভিজে যাবে। এইবারে আমি আসল যুদ্ধাংদেহীর কাজ শুরু করছি। একটা চেয়ার নিয়েছি, নয়তো এর আগের বার যখন এই জায়গাটা পরিষ্কার করতে গিয়েছিলাম, এখান দিয়ে নামা ওঠা করতে গিয়ে আমার নখ ভেঙে গিয়ে সে রক্তারক্তি কাণ্ড। তাই মাথায় আছে যে সাবধানে ওঠানামা করতে হবে, নয়তো আর কাজ করা হবে না। একটুখানি কলিন নিয়ে সারাটা টাইলসে স্প্রে করে নিলাম আগে, তারপর স্কচ ব্রাইট আর ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। এত তেল জমেছে যে এই দেখো, স্কচ ব্রাইট কাজই করছে না। যাকগে, মোটামুটি হয়েই এসেছে। এবার একটুখানি এই দিকটা ডলে দিয়ে তারপরে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। দেখো তো, এখনই তো মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, তাই না? এই সমস্ত কাজগুলো নিজেরই করতে কত ভালো লাগে, আর তারপর যখন ফলাফলটা দেখি তখন তো আরোই মনটা ভালো লাগে। ফেসবুকের থ্রুতে এখন একটা টপিক খুবই ট্রেন্ডিং, সেটা হচ্ছে যে মেয়েদের নাকি নিজেদের কোনো বাড়ি হয় না। আচ্ছা, সত্যি কথা বলতে আমাদের নিজেদের কি আছে? সবই তো ভগবানের। ভগবানের সৃষ্টি, ভগবানের সমস্ত কিছু। হ্যাঁ, কেউ কারোর সামর্থ্যে একটা বাড়ি হয়তো ইটকাঠ পাথরে তৈরি করতে পারে, কিন্তু ভগবান আমাদের থাকতে দেন কৃপা করে, তাই তো আমরা থাকতে পারি। তাই আমি মনে করি ভগবান যেখানে আমাকে থাকতে দিয়েছেন, যেখানে আমি থাকছি, সেই জায়গার প্রতি আমার কিছু দায়বদ্ধতা থাকে। তাই সেই জায়গার যদি একটু যত্ন আত্তি পরিচর্যা করি, তাহলে সেটাও কিন্তু ভগবানের সেবারই একটি অংশ। ব্যাস হয়ে গেছে। এদিকে মনে হচ্ছে যে তেল পরিষ্কার করার জন্য এত কিছু করলাম, সেটা আমার মুখেই চলে এসেছে। আজকে সকাল থেকে উঠে এই যে ঘরদোরগুলো ঝাড় দিইনি এই কারণেই, কারণ জানতাম যে ওই সব দিকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেই ধুলোবালি পড়বেই। আর দুবার করে ঝাড় দেওয়ার এনার্জি আমার মায়ের মতন আমার একদমই নেই। আমার মা আবার 2বার করে ঘর ঝাড় দেয়, আবার কখনো কখনো 2বার করে মোছো। এত এনার্জি কোথার থেকে পায় আমি না সিরিয়াসলি জানি না। তো আমি তো একবারেই শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঝাড় দিয়ে সব নোংরা একদম ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় করে দিয়েছি। এদিকে ঘরদোরও মুছে নিলাম। আসলে কি বলো তো, ঘর আজকে না মুছলেও চলতো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে ফাঁকি মোটেই দেওয়া যাবে না। হিন্দু গৃহস্থের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজকের দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। তো মা আসবেন, সেই বাসি ঘরে কি মায়ের আরাধনা কখনো হয়? সেই জন্যই তো এই জিনিসটা সেই কবের থেকে প্রচলিত। সকাল থেকে উঠে বহুত কাজবাজ করে আমি একদম থকে গেছি। উঠে যে দেখব যে সাবুটা যে কখন ভিজিয়ে রেখেছি সেটা ঠিক করে ভিজেছে কি না, তা না দেখে ঘেঁটের মতন বসেই আছি। যাক, মোটামুটিভাবে যে সমস্ত কাজগুলো আমার ছিল সেগুলো হয়ে গেছে। এখন প্রচণ্ড পায়ে ব্যথা করছে, এবারে যাব ব্রেকফাস্ট বানাতে। দেখি, হ্যাঁ, সাবু তো সুন্দর মতো ভিজে গেছে, এটা জল ঝরাতে হবে। সাবুর পোলাওটা করবো, একটু তো কারি পাতা লাগবে, চলো তুলে আনি।
এই যে হাই, কত টগর ফুল হয়েছে দেখো, কত ঝরে পড়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। কারি পাতা তুলতে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছি দেখো, আমিও ফুল তুললাম কটা প্রভুর জন্য। উরি বাপরে, জঙ্গলটা যা হয়েছে। চলো বাবা, ঢের হয়েছে, আর লাগবে না। এই কত ছোট রে তোরা, ইরি বাবা কি ছোট্ট ছোট্ট দেখো। হাই, হ্যালো। কি সুন্দর শুকনো লঙ্কা, জিরে আর কারি পাতার স্মেলটা যে আসছে কি বলবো। ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে সুন্দর করে মা লক্ষ্মীর সিঁদুরের টিপ পরেছি। বৃহস্পতিবার দিন এই টিপটা পরার জন্য আমি অপেক্ষা করে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টসে জানিও। নাকের পাশে কি একটা উঠেছে, তার জন্য আমি একটু পাউডার লাগিয়েছি। বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে ডাল হবেই হবে, যেহেতু সার্বজনীন নিরামিষ আজকে। তো এখানে বড়া ভাজা করছি ডালের সাথে খাওয়ার জন্য, আলুর বড়া। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, শ্রী রাধে।